আমাদের বিএনপি আপনারা জানেন, আমরা খুব ঘোষিত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তৈরি করা দল, এবং আমাদের দলের মূল বিষয়টা হচ্ছে একটা লিবারেল ডেমোক্রেটিক দল। আমরা হচ্ছে একটা উদারপন্থী গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি গণতন্ত্র যদি একটা দেশে থাকে তাহলে সকল শ্রেণী, সকল ধর্মের, সকল বর্ণের মানুষের অধিকারটাকে প্রতিষ্ঠিত করা যায়। আর যদি সেটা না থাকে তাহলে কারোরই অধিকার প্রতিষ্ঠিত করা যায় না। আমরা 15-16 বছর ধরে দেখেছি ফ্যাসিস্ট হাসিনা কি করে এইভাবে প্রতিটি মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমার ধর্ম পালনের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে। আপনাদের নিশ্চয়ই সকলের মনে থাকবে খুতবা কি হবে তাও কাগজে লিখে পারে। এখন এই যদি অবস্থা হয়, তারপরে আবার দাবি করে যে তারা ইসলামের পক্ষে কাজ করেছে, আরো দুঃখ হয় তখন যখন দেখি আমাদের দেশের কিছু আলেম ওলামারা তার সঙ্গে মিটিং করে তাকে কওমি জননী তাকে আপনার উপাধি দিচ্ছে। এগুলো আমার কাছে প্রশ্ন, এগুলো আমার কোশ্চেন। আমি আশা করি যে আমি হয়তো এই প্রশ্নগুলোর উত্তর ঠিকভাবে পাবো, এটা আশা করি। যাই হোক, আমি এখন কাজের কথায় আসি। আপনারা এই 15-16 বছর দেখেছেন কিভাবে একটা ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়েছে। সবখানে সেটা নিজের লোক, তার দলের লোক, তার নিজের লোককে বসানোর চেষ্টা করেছে। বসানোর চেষ্টা করতে গিয়ে আপনার গোটা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। আজকে ইসলামিক ফাউন্ডেশন তো একটা প্রতিষ্ঠান, সবচেয়ে মর্যাদাশীল ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। তো সেখানে যদি আপনার দলীয় লোককে বসানো হয়, পার্টিজান লোককে বসানো হয়, যারা বাইরে ইসলামের কথা বলবে কিন্তু মুখে ইসলাম বিশ্বাসই করে না, তাহলে তো সেটা সঠিকভাবে চলবে না, তাই না? আপনি আমাকে বলেন কোন দেশে ভারতের মুখের ক্ষতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে পালিয়ে যায়? বলেন, তখনই সম্ভব যদি ওই গভর্নমেন্টটা অত্যন্ত পার্টিজান হয়, দলগত হয়, রাজনীতিকরণ করে হয়, তাই না? এখন আমরা তো আপনারা নিজেরাই বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সৃষ্ট এই দল, আমরা সবসময় ধর্মীয় মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আর আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান তিনি দায়িত্বে আসলেন, দেখে যেখানে ইসলামিক মুসলমান জনগোষ্ঠী হচ্ছে সবচেয়ে বেশি, তাদের ধর্মীয় মূল্যবোধ থেকে পুরস্কৃত করে সম্মান দেখানোর জন্য তিনি সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করলেন, তাই না? এবং আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস রেখে সকল কার্য পরিচালিত হবে, এটা উনি বলেছেন।